একদা চন্দ্রগুপ্ত তার গুরু আচার্য চাণক্যের সঙ্গে একটি বিশাল গাছের নিচে বসেছিলেন। বাতাসে পাখির মিষ্টি কিচিরমিচির প্রতিধ্বনিত হচ্ছিল। চন্দ্রগুপ্ত একটি গভীর শ্বাস নিয়ে তার গুরুর দিকে তাকালেন এবং শ্রদ্ধার সাথে বললেন, গুরুদেব প্রণাম। আমার মনে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কোনো যুদ্ধ বা সংঘর্ষ ছাড়াই আমাদের শত্রুদের পরাজিত করার কোনো উপায় আছে কি? তরবারি না তুলেই কি বিজয় সম্ভব? চাণক্য তার গভীর ও শান্ত চোখে চন্দ্রগুপ্তের দিকে তাকালেন। তারপর মৃদু হেসে বললেন, চন্দ্রগুপ্ত, তোমার প্রশ্নটি তোমার দূরদর্শিতার প্রমাণ। হ্যাঁ, শত্রুকে পরাজিত করতে শক্তির চেয়ে প্রজ্ঞার বেশি প্রয়োজন। আজ আমি 10টি শক্তিশালী গোপন রহস্য তোমাদের সাথে ভাগ করে নেব, যা তোমাদের রক্তপাত ছাড়াই এবং কোনো লড়াই ছাড়াই শত্রুদের জয় করতে সাহায্য করবে। এই নিয়মগুলো মনোযোগ দিয়ে শোনো, কারণ এগুলো তোমাদের কেবল যুদ্ধক্ষেত্রেই নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে অপরাজেয় করে তুলবে। হ্যালো বন্ধুরা, ডে ইন্সপায়ার্ড ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। আজ আমরা চাণক্য নীতি 16তম অধ্যায় নিয়ে আলোচনা করব, যেখানে আচার্য চাণক্য তার শিষ্য চন্দ্রগুপ্তকে শিখিয়েছেন কিভাবে হিংসা বা সংঘাত ছাড়াই শত্রুকে পরাজিত করা যায়। আজ আমি এমন 10টি গোপন ও শক্তিশালী কৌশল আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, যা আপনাকে প্রতিটি পরিস্থিতিতে বিজয়ী করে তুলবে। বিশ্বাস করুন, যদি আপনি এই কৌশলগুলো বুঝতে পারেন এবং প্রয়োগ করেন, তবে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্রকারী যে কেউই প্রতিবার পরাজিত হবে। প্রতিটি কৌশল আপনাকে একটি নতুন দৃষ্টিভঙ্গি দেবে, প্রতিটি পদক্ষেপ আপনাকে আরও শক্তিশালী করে তুলবে। আর হ্যাঁ, শেষ কৌশলটি এতটাই শক্তিশালী যে এটি আপনার চিন্তাভাবনাকে পুরোপুরি বদলে দেবে। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। অবশ্যই দেখবেন, কারণ শেষ পয়েন্টটি বাদ দিলে পুরো লড়াইটাই বাদ পড়ে যাবে। ভিডিওটি লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আপনি এই ধরনের অনুপ্রেরণামূলক ভিডিও পেতে পারেন। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। চাণক্য বললেন, ঠিক আছে, ওই কথাগুলো বলার আগে আমি তোমাদের একটা মজার গল্প বলবো, তাই মন দিয়ে শোনো। তারপর আমি তোমাদের ওই 10টা কথা বলবো। হরিয়ালিপুর গ্রামে রামু আর শ্যামু নামে 2 ভাই থাকত। রামু ছিল বড় ভাই, রোগা কিন্তু বুদ্ধিমান। সে বই পড়ত, ধাঁধা সমাধান করত এবং সব সমস্যার সমাধান করত নিজের বুদ্ধি দিয়ে। শ্যামু ছিল ছোট, কিন্তু তার পেশি ছিল ইস্পাতের মতো। সে প্রতিদিন ব্যায়াম করত এবং কুস্তিতে গ্রামের রাজা ছিল। রামু বলতো যে কোনো লড়াই বুদ্ধি দিয়ে জেতা যায়। শ্যামু হেসে বলল, ভাই, শক্তিই তো সব। একদিন গ্রামে একটা মেলা বসেছিল। পুরস্কার ছিল একটা সোনার চেন। শ্যামু খুব উৎসাহের সাথে অংশগ্রহণ করল। সে প্রথম লড়াইটা সহজেই জিতে গেল, কিন্তু ফাইনালে এক চালাক কুস্তিগির তাকে ক্লান্ত করে পরাজিত করল। রামু বলল, শ্যাম, তোমার বুদ্ধির পাশাপাশি শক্তিও দরকার। রেগে গিয়ে শ্যামু বলল, ভাই, তুমি কি জানো? তুমি তো কোনোদিন লড়াই করনি। কিছুদিন পর জঙ্গল থেকে একদল চোর গ্রামে লুটপাট করতে এলো। শ্যামু বলল, আমি ওদের তাড়িয়ে দেব, কিন্তু রামু তাকে থামিয়ে দিল। আগে ওদের পরিকল্পনাটা বোঝো। রামু রাতে চোরদের আস্তানা খুঁজে বের করে একটি ফাঁদ পাতল। চোরেরা ফাঁদে পড়ল এবং গ্রামবাসীরা কোনো লড়াই ছাড়াই তাদের ধরে ফেলল। শ্যামু স্বীকার করল, ভাই, তোমার বুদ্ধি জয় এনে দিয়েছে। 1 বছর খরা দেখা দিল, ফসল শুকিয়ে গেল। শ্যামু নদী থেকে জল আনতে গেল, কিন্তু পথে একটি পাথর পড়ে সে আহত হলো। রামু একটি পুরনো বই থেকে শিখে বাঁশের নল দিয়ে জল প্রবাহিত করল। গ্রামে জল এলো এবং শ্যামু রামুর প্রশংসা করল। একদিন রাজা একটি প্রতিযোগিতা ডাকলেন, শক্তি ও বুদ্ধিমত্তার পরীক্ষা। শ্যামু কুস্তি প্রতিযোগিতায় জিতলেও রামু ধাঁধায় জিতল। চূড়ান্ত পর্বে রামুর পরিকল্পনায় জয়ী হল। শ্যামু ঈর্ষান্বিত ছিল, কিন্তু একটি বুনো সিংহের আক্রমণ সব কিছু বদলে দিল। শ্যামু তাকে হত্যা করতে চেয়েছিল, কিন্তু রামু একটি ফাঁদ পেতে সিংহটিকে আটকে ফেলল। শ্যামু নিজের শক্তি দিয়ে গর্তটি বন্ধ করে দিল। সিংহটি ধরা পড়ল। শ্যামু স্বীকার করল, ভাই, শক্তি তো শুধু লোক দেখানো, আসল যুদ্ধ বুদ্ধিমত্তা দিয়েই জেতা যায়। 2 ভাইয়ের মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হল। রামু কিছুটা শক্তি শিখল, শ্যামুর বুদ্ধিমত্তা গ্রামকে সমৃদ্ধ করল। এই গল্পটি শিক্ষা দেয় যে বুদ্ধিমত্তা শক্তির চেয়েও বেশি শক্তিশালী। তারপর চাণক্য বললেন, চন্দ্রগুপ্ত, এখন আমি তোমাকে যুদ্ধ ছাড়াই শত্রুকে পরাজিত করার 10টি উপায় বলবো। মনোযোগ দিয়ে শোনো। 10টি শক্তিশালী গোপন উপায়ের প্রথম নিয়ম, তোমার শান্তিকে তোমার সবচেয়ে শক্তিশালী অস্ত্র বানাও।
শান্তি কোনো দুর্বলতা নয়, বরং তোমার সবচেয়ে বড় শক্তি। যে ব্যক্তি সব পরিস্থিতিতে শান্ত থাকে সেই প্রকৃত যোদ্ধা। লোকেরা প্রায়শই মনে করে যে কেবল তারাই জেতে যারা সবচেয়ে জোরে চিৎকার করে বা রাগ দেখায়, কিন্তু সত্যিটা হলো আসল বিজয়ী তিনি, যিনি নিজের মনকে শান্ত রাখেন, চিন্তাকে স্পষ্ট রাখেন এবং ধৈর্যকে অটল রাখেন। কল্পনা করুন কেউ আপনাকে উত্ত্যক্ত করার চেষ্টা করছে, আর আপনি শুধু হালকা হেসে সেখান থেকে চলে যাচ্ছেন। এখন বলুন তো কে জিতল? আপনি, কারণ আপনি আপনার শক্তি বাঁচিয়েছেন, আর অন্যজন তার শক্তি নষ্ট করেছে। শান্ত থাকা মানে কাপুরুষতা নয়, এটি সঠিক সময়ে নিজের শক্তি ব্যবহার করার একটি শিল্প। পৃথিবী তাদেরই সম্মান করে যারা শান্ত থেকেও নিজেদের সিদ্ধান্তে অটল থাকে। পরের বার যখন কেউ আপনাকে উত্ত্যক্ত করবে, চিৎকার করবেন না, শুধু মনে মনে হাসুন এবং জিজ্ঞাসা করুন, এটি কি আমার সময় এবং শক্তির যোগ্য? শান্ত থাকাকে আপনার শক্তিতে পরিণত করতে প্রতিদিন ধ্যান করুন, আপনার আবেগ নিয়ন্ত্রণ করুন এবং প্রতিটি পরিস্থিতিকে বস্তুনিষ্ঠভাবে দেখুন। দ্বিতীয় নিয়ম, আপনার মনকে তলোয়ারের চেয়েও বেশি ধারালো করুন। আপনার মনই আপনার সবচেয়ে মারাত্মক অস্ত্র। লোকেরা শারীরিক শক্তি বাড়াতে এবং পেশি তৈরি করতে জিমে যায়, কিন্তু প্রকৃত শক্তি আপনার মনের মধ্যেই নিহিত। একজন তীক্ষ্ণ মনের মানুষ কখনো পরাজিত হয় না। ভাবুন তো, কেউ আপনার সাথে তর্ক করতে এলো, আর আপনি রাগান্বিতভাবে জবাব না দিয়ে প্রজ্ঞা ও যুক্তি দিয়ে উত্তর দিলেন। কে জিতবে? নিশ্চিতভাবেই সেই জিতবে যার মন শান্ত ও তীক্ষ্ণ। রাগ আপনার চিন্তা করার ক্ষমতা কেড়ে নেয়, অপরদিকে শান্ত ভাব আপনার মনকে শানিত করে। ইতিহাসের সাক্ষী, মহান যোদ্ধারা তাদের তলোয়ারের চেয়ে রণকৌশলের ওপর বেশি নির্ভরশীল। আপনার যদি সঠিক রণকৌশল থাকে, তবে কেউ আপনাকে হারাতে পারবে না। আপনার মনকে শানিত করতে প্রতিদিন নতুন কিছু শিখুন, বই পড়ুন, জ্ঞানী ব্যক্তিদের সাথে আলোচনা করুন এবং নিজের ভুল থেকে শিখুন। তাড়াহুড়ো করে প্রতিক্রিয়া দেখাবেন না, আগে ভাবুন, তারপর বলুন। পরের বার যখন কেউ আপনাকে চ্যালেঞ্জ করবে, তখন আপনার বুদ্ধির শক্তি দিয়ে জবাব দিন, আর দেখুন কিভাবে আপনি প্রতিবার বিজয়ী হন। ধৈর্যই সবচেয়ে বড় অস্ত্র। ধৈর্য এমন এক শক্তি যা সময়কেও আপনার পক্ষে ঘুরিয়ে দিতে পারে। একজন ধৈর্যশীল ব্যক্তি প্রতিটি পরিস্থিতিতে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেন। যখন কেউ আপনাকে উস্কে দেওয়ার চেষ্টা করে, তখন জবাব দেওয়ার আগে 5 সেকেন্ড অপেক্ষা করুন। এই সামান্য পার্থক্যই আপনার রাগকে নিয়ন্ত্রণ করতে পারে। ইতিহাসে এর অনেক উদাহরণ রয়েছে, যেমন মহাত্মা গান্ধী, যিনি ধৈর্য ও অহিংসার মাধ্যমে ব্রিটিশদের ভারত ছাড়তে বাধ্য করেছিলেন। ধৈর্য অনুশীলন করতে প্রতিটি পরিস্থিতি দূর থেকে পর্যবেক্ষণ করুন এবং নিজেকে জিজ্ঞাসা করুন, 5 বছর পরেও কি এর কোনো গুরুত্ব থাকবে? যে ব্যক্তি ধৈর্যের সাথে কাজ করে, সে ধীরে ধীরে তার শত্রুকে দুর্বল করে দেয় এবং অবশেষে জয়ী হয়। হাত দিয়ে নয়, কথা দিয়ে আঘাত করুন। আপনার জিহ্বাই আপনার সবচেয়ে ধারালো তলোয়ার। সঠিক সময়ে সঠিক শব্দ ব্যবহার করে শত্রুকে স্পর্শ না করেই পরাজিত করা যায়। উদাহরণস্বরূপ, যদি কেউ আপনার উপর চিৎকার করে, শান্ত থাকুন এবং বলুন, আপনার রাগ আপনার দুর্বলতা, আমার নয়। এই একটি বাক্যই অন্য ব্যক্তিকে ভাবতে বাধ্য করবে। শব্দকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে কম কথা বলুন, কিন্তু কার্যকরভাবে বলুন। আত্মবিশ্বাসের সাথে কথা বলুন এবং আতঙ্ক এড়িয়ে চলুন। জ্ঞানী লোকেরা তর্কে জড়ান না, তারা একটি সুনির্দিষ্ট উত্তর দিয়ে অন্য ব্যক্তিকে চুপ করিয়ে দেন। পরের বার যখন কেউ আপনাকে উস্কে দেবে, রাগের পরিবর্তে কথা দিয়ে উত্তর দিন। পঞ্চম, একটি শান্ত মনই সবচেয়ে বড় বর্ম। যারা তাদের রাগকে আয়ত্ত করেছেন, তারা বিশ্ব জয় করেছেন। রাগ আপনার চিন্তা করার ক্ষমতা কেড়ে নেয়, যেখানে একটি শান্ত মন প্রতিটি সমস্যার সমাধান করতে পারে। যদি কেউ আপনাকে উত্ত্যক্ত করার চেষ্টা করে, তবে 3 সেকেন্ড অপেক্ষা করুন, একটি গভীর শ্বাস নিন এবং নিজেকে মনে করিয়ে দিন যে আপনার মনই আপনার সবচেয়ে বড় শক্তি। উদাহরণস্বরূপ, যদি কেউ আপনার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে, তবে রাগ না করে শান্ত থাকুন এবং তথ্য প্রমাণ দিয়ে উত্তর দিন। শান্ত থাকার অভ্যাস করতে প্রতিদিন ধ্যান করুন এবং নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে শিখুন। যে ব্যক্তি সব পরিস্থিতিতে শান্ত থাকে, সে কখনো হারে না। 6, আপনার শক্তি সঠিক জায়গায় ব্যবহার করুন। অহেতুক ঝগড়ায় আপনার শক্তি নষ্ট করবেন না। সিংহের মতো হন, যে কুকুরের ডাকেও থেমে যায় না। জীবনে অনেকেই আপনার সাফল্যে ঈর্ষান্বিত হবে বা আপনাকে ছোট করার চেষ্টা করবে, কিন্তু সবার সাথে লড়াই করার কোনো প্রয়োজন নেই। আপনার শক্তিকে আপনার লক্ষ্যের দিকে চালিত করুন। উদাহরণস্বরূপ, যদি কেউ আপনার সাথে তর্ক করার চেষ্টা করে, তবে বলুন, আমার স্বপ্নের জন্য এটা কি জরুরি?
যদি উত্তর না হয় তবে তা উপেক্ষা করে এগিয়ে যান। সাফল্যের চেয়ে বড় কোনো উত্তর নেই। যারা আজ আপনাকে অপমান করে, কাল তারাই আপনার প্রশংসা করবে। নীরবতাকে আপনার অস্ত্র বানান। নীরবতা সবচেয়ে বিপজ্জনক অস্ত্র। যখন আপনি সবকিছুর উত্তর দেন না, তখন অন্য ব্যক্তিটি বিরক্ত হয়। আপনার নীরবতা তাকে ভাবতে বাধ্য করে যে তার কথা আপনাকে প্রভাবিত করছে না। উদাহরণস্বরূপ, যদি কেউ আপনাকে বিদ্রূপ করে, তবে শুধু হালকা হাসুন এবং চুপ থাকুন। এই হাসি তাদের জন্য সবচেয়ে বড় উত্তর হবে। নীরবতা দুর্বলতা নয়, বরং একটি কৌশল। কম কথা বলুন, কিন্তু যখন কথা বলবেন, এমন কিছু বলুন যা অন্য ব্যক্তিকে ভাবতে বাধ্য করে। সিংহের মতো হন, যে শিকারের আগে আওয়াজ করে না, কিন্তু সঠিক সময়ে আঘাত হানে। ৮. আপনার শত্রুকে তার নিজের ফাঁদে ফেলুন। যারা অন্যের জন্য ভাত পাতে, তারা প্রায়শই নিজেরাই তাতে পড়ে যায়। যদি কেউ আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, রাগ না করে শান্ত থাকুন এবং তাদের পরিকল্পনা বোঝার চেষ্টা করুন। উদাহরণস্বরূপ, যদি কেউ আপনার বদনাম করার চেষ্টা করে, এমনভাবে কাজ করুন যাতে তাদের আসল রূপ প্রকাশ হয়ে যায়। মার্শাল আর্টের মতো অন্য ব্যক্তির শক্তিকেই তার বিরুদ্ধে ব্যবহার করুন। সবচেয়ে বড় প্রতিশোধ হল আপনার নিজের সাফল্য। এমন উচ্চতায় পৌঁছান যে শত্রু আপনাকে ছুঁতেও পারবে না। পরের বার যখন আপনি কোনো পদক্ষেপ নেবেন, তাদের নিজেদের ফাঁদেই পড়তে দিন। ৯. আপনার চাল গোপন রাখুন। সবচেয়ে বিপজ্জনক চাল হলো সেটি যা অন্য ব্যক্তি দেখতে পায় না। আপনার পরিকল্পনা গোপন রাখুন এবং সঠিক সময়ে কাজ করুন। উদাহরণস্বরূপ, আপনি যদি একটি বড় প্রকল্প শুরু করেন, তবে সফল না হওয়া পর্যন্ত তা গোপন রাখুন। কম কথা বলুন এবং বেশি কাজ করুন। দাবা খেলার মতো আপনার চাল গোপন রাখুন এবং অন্য ব্যক্তিকে বিভ্রান্ত করুন। যখন লোকেরা আপনার কৌশল অনুমান করতে পারে না, তখন আপনি ইতিমধ্যেই অর্ধেক যুদ্ধ জিতে গেছেন। এমন সিংহের মতো হও যা শিকারের সামনে শব্দ করে না, বরং নিঃশব্দে আক্রমণ করুন। ১০. আত্মবিশ্বাসের সাথে অপরাজেয় হয়ে উঠুন। আসল শক্তি আপনার মন, উদ্দেশ্য এবং আত্মবিশ্বাসের মধ্যে নিহিত। এতটাই শক্তিশালী হয়ে উঠুন যে শত্রু আপনার সামনে দাঁড়ানোর আগেই ভয় পেয়ে যায়। আপনার দুর্বলতাকে আপনার শক্তিতে পরিণত করুন এবং প্রতিটি পরিস্থিতির জন্য প্রস্তুত থাকুন। উদাহরণস্বরূপ, যদি কেউ আপনার সমালোচনা করে, তবে এটিকে আপনার অনুপ্রেরণা হিসেবে গ্রহণ করুন এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে তার জবাব দিন। আত্মবিশ্বাস হলো সেই শক্তি যা লড়াই ছাড়াই প্রতিপক্ষকে পরাজিত করে। সিংহের মতো হন, যার উপস্থিতি জঙ্গলে ভয়ের সৃষ্টি করে। আপনার প্রস্তুতিকে এতটাই শক্তিশালী করুন যে আপনার লড়াই করার প্রয়োজনই না হয়।